সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একা এবং কয়েকজন পড়েছেন? ভারতের স্বাধীনতা চূড়ান্ত আন্দোলনে ৪২-এর প্রেক্ষাপটে এই উপন্যাস। সেই প্রেক্ষাপটের প্রায় ৮ দশক পেরিয়ে যাবার পরে আজ হঠাৎ রাজ্যের পরিস্থিতিতে যেন সেই একা এবং কয়েকজন কথাটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। অবশ্য খানিকটা বদল ঘটিয়ে বলা যেতে পারে একা বনাম কয়েকজন। একাকে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েকজনের তালিকাটা কীরকম? তাঁদের নাম কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ব্রাত্য বসু। এবার আসি ঘটনার প্রেক্ষিতে। সম্প্রতি কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন তার নির্যাস এইরকম যে আরজিকর ইস্যুতে যে শিল্পীরা রাজ্য সরকারের বিষোদ্গার করেছেন তাদের বয়কট করা হোক। এই প্রসঙ্গে বোমা ফাটিয়েছেন অভিষেক। তার দাবি কুণালের এই বক্তব্য তৃণমূল পার্টির নয়, অর্থাৎ কিনা কুণাল যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত মত। তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার শিল্পী বা আরও সুস্পষ্ট করে বললে বুদ্ধিজীবী মহলকে বয়কটের পক্ষে নয়। বিষয়টা এখানেই শেষ হয়ে যেতে পারত, আরও হাজারটা বিষয়ের মতো ধামাচাপা পড়ে যেতে পারত, কিন্তু পড়ল না। উল্টে দ্বিগুণ উৎসাহে অভিষেকের কথার বিরোধিতায় ঝাঁপিয়ে পড়লেন তৃণমূল নেতাদের একাংশ। তাঁরা নিতান্ত মামুলি নন, বরং ডাকসাইটে নেতা। কুণাল নিজের বক্তব্যে অনড় এবং কোনো ভুল করেননি বলেই আবার বুক বাজিয়ে বলেছেন তাঁর বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা করেছেন এই মন্তব্য তাঁদের জন্য। দ্বিতীয়জন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি কুণালের বক্তব্য সমর্থন করে সরাসরি অভিষেকের মন্তব্যে বিরোধিতারই শিলমোহর বসিয়েছেন। তৃতীয়জন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। একটু তাত্ত্বিকভাবে বললেও শিল্পী বয়কটের রাজনীতিতে সায় আছে বলেই বোঝা যাচ্ছে তাঁর বক্তব্যে। স্বাভাবিকভাবে এই বিতর্কে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিল্পী মহলে। বয়কট ইস্যুতে কোনো শিল্পী বলছেন বই গেছে, কেউ আবার বিষয়টিকে গুরুত্ব দিতেই নারাজ। শিল্প ও শিল্পীর কণ্ঠরোধে রাজনীতির সরাসরি থাবা এ রাজ্যে নতুন নয়, বামফ্রন্ট জমানায় হয়েছে। অন্যান্য রাজ্যে এই বিষয়ে বিজেপির আস্ফালনও দেখা যায়। অবশ্য এসবের বাইরে শিল্পী বয়কটের ঘটনা অন্য একটা বিষয়কেও সামনে এনে দিচ্ছে, তা হলো তৃণমূল কংগ্রেসের বিভাজনের প্রকাশ্যে চলে আসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তৃণমূলের সবচেয়ে প্রভাবশালী নেতার নাম অভিষেক। তাঁর মন্তব্যকে এভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানানোর কী অর্থ? রাজনৈতিক মহলে দুটি তত্ত্ব ঘোরাফেরা করছে। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ঘরেই কোণঠাসা। দ্বিতীয় তত্ত্বটি আবার গূঢ়। কেউ কেউ মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন পেয়েই অভিষেকের বক্তব্যের বিরুদ্ধে গলা চড়াচ্ছেন কুণাল কল্যাণরা। সেক্ষেত্রে কি বড়সড় বিভাজনের ছবি সামনে এসে গেল না তৃণমূলে? আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে যদি প্রশ্ন ওঠে, তা কি দলের কর্মী সমর্থকদের কাছে ভালো বার্তা যাবে? এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠছেই।